ইউনিয়ন ইইউ থেকে বের হওয়া ছিল যুক্তরাজ্যের জন্য কঠিন সিদ্ধান্ত। এ বিষয়ে আলোচনা শুরুর পরই বিনিয়োগ, কর্মসংস্থান সহ সার্বিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাবের পূর্বাভাস দিয়েছিলেন অর্থনীতিবিদরা। যদিও রাজনীতিবিদদের একাংশের ধারণা ছিল ইইউ থেকে বের হলে ইউরোপীয় অঞ্চলের পাশাপাশি যুক্তরাজ্যের জন্য উন্মুক্ত হবে আমেরিকা এশিয়ার বাজার। সব তর্ক-বিতর্কের পর জনগণের মতামতের ভিত্তিতে ব্রেক্সিটের পথেই হাঁটে ব্রিটিশ সরকার, যা কার্যকর হয় 2020 সালে। এরপর নানা চড়াই উতরাইয়ে কেটেছে 4 বছর। তবে এখনও ব্রেক্সিটের প্রভাবমুক্ত হতে পারেনি যুক্তরাজ্যের ব্যবসা-বাণিজ্য, আমদানি-রপ্তানি, সর্বোপরি অর্থনীতি। ইইউ থেকে বের হওয়ার আগে ব্রেক্সিট পরবর্তী অর্থনীতি নিয়ে নানা পরিকল্পনা ছিল যুক্তরাজ্যের, যার মধ্যে অন্যতম খাদ্যপণ্যের বাজার ধরা। পরিকল্পনায় ছিল এশিয়ার বাজারও। তবে গেল 4 বছরেও পূরণ হয়নি সেই লক্ষ্যমাত্রা। খাদ্যপণ্যের বাজার দখলে ইইউভুক্ত ইতালির সঙ্গে প্রতিযোগিতায় অনেকটাই পিছিয়ে যুক্তরাজ্য। সম্প্রতি এক জরিপের ভিত্তিতে যুক্তরাজ্যের চেম্বার অব কমার্স জানায় 2023 সালে এশিয়ার দেশগুলোতে $440 কোটি খাদ্য ও পানীয় রপ্তানি করে যুক্তরাজ্য। এ সময়ে ইতালি রপ্তানি করেছে এই খাতের $660 কোটি পণ্য। 2019 সালের তুলনায় 2023 সালে এশিয়ার বাজারে যুক্তরাজ্যের খাদ্য ও পানীয় রপ্তানি বেড়েছে 18%, আর ইতালির রপ্তানি বেড়েছে 36%। বিশ্বের অন্যান্য দেশেও এই খাতে ইতালির চেয়ে বেশ পিছিয়ে যুক্তরাজ্য। 2023 সালে বিশ্বব্যাপী প্রায় $7,000 কোটি খাদ্য ও পানীয় রপ্তানি করে ইতালি। বিপরীতে যুক্তরাজ্য রপ্তানি করেছে $3,000 কোটি পণ্য। ব্যবসায়ী নেতারা জানান, যুক্তরাজ্যের ছোট ব্যবসা প্রতিষ্ঠানগুলোর অর্ধেকই ইউরোপের বাজারে পণ্য রপ্তানি করতে নানা সমস্যার সম্মুখীন হচ্ছে। এই বাজারেও সংকটে পড়তে হচ্ছে। পণ্যের গুণগত মান ভালো হলেও লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার জন্য প্রতিযোগী দেশগুলোর আধিপত্যকেই দুষছেন তারা। অনভিজ্ঞতার কারণেই এশিয়ার বাজারে প্রতিযোগিতায় যুক্তরাজ্য পিছিয়ে রয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। জানান, এশিয়ার দেশগুলোর সঙ্গে ফ্রান্স, সুইডেন, ইতালির বাণিজ্যিক সম্পর্ক দীর্ঘদিনের, কিন্তু যুক্তরাজ্যের বাণিজ্যিক সম্পর্ক খুব দীর্ঘ নয়। ফলে এশিয়ার মানুষের জীবন, আচার, অভ্যাস ও রুচির সঙ্গে এখনও পরিচিত হতে পারেনি ব্রিটিশ ব্যবসায়ীরা। এই যুক্তির সঙ্গে একমত যুক্তরাজ্যের ব্যবসায়ীরাও। পনির রপ্তানিকারক প্রতিষ্ঠান সামারডেল ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক স্টিফেন জোন্স বলেন, খাদ্যপণ্যের বাজারে যুক্তরাজ্যের ঐতিহ্য থাকলেও এশিয়ার বাজারে এসব পণ্য নতুন। কিন্তু প্রতিযোগী দেশগুলোর পণ্যের বিষয়ে তাদের আগে থেকেই ধারণা আছে। ফলে এশিয়ার মানুষদের যুক্তরাজ্যের খাদ্যপণ্যের সঙ্গে পরিচিত করতে নানা কৌশল অবলম্বন করতে হচ্ছে। এটি অনেক চ্যালেঞ্জিং। এর জন্য আরও অনেক সময়ের প্রয়োজন। দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তিতেও যুক্তরাজ্য বেশ পিছিয়ে রয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। জানান, ব্রেক্সিটের পর 4 বছরের মধ্যে খুব বেশি বাণিজ্য চুক্তি করতে পারেনি যুক্তরাজ্য। এর নেতিবাচক প্রভাবও পড়ছে দেশটির দ্বিপক্ষীয় বাণিজ্যে। তবে থেমে নেই যুক্তরাজ্যের ব্যবসায়ীরা। বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য শুরুর চেষ্টা করছেন তারা। এই লক্ষ্যে সহযোগিতা করছে সরকারও। 2023 সালে কম্প্রিহেন্সিভ অ্যান্ড প্রোগ্রেসিভ এগ্রিমেন্ট ফর ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপে সই করেছে যুক্তরাজ্য, যেখানে রয়েছে অস্ট্রেলিয়া, ব্রুনাই, কানাডা, চিলি, জাপান, মালয়েশিয়া, মেক্সিকো, নিউজিল্যান্ড, পেরু, সিঙ্গাপুর এবং ভিয়েতনাম। এই চুক্তি আগামী 10 বছরে যুক্তরাজ্যের অর্থনীতিতে 0.08% অবদান রাখবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। একই সঙ্গে এশিয়ার অন্যান্য দেশে ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যেও কাজ করছে তারা।